আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথমে জানিয়ে দিলেন, সবাই পড়ুন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ শব্দ সুবহান দিয়ে শব্দ করেছেন। এমন একটা ওয়ার্ড আল্লাহ তাআলা ইউজ করলেন এই জমিনের মধ্যে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু দোয়া শিখিয়েছেন যে কখন কি ওয়ার্ডটা ইউজ করতে হবে। যেমন কোন দুর্ঘটনা ঘটলে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। এই দোয়া কে শিখিয়েছেন? আল্লাহ পাক শিখিয়েছেন। কখন আমার বান্দারা দুর্ঘটনায় আসবে তখন কি করবে? আপনি অসৎ খান, মৃত্যু সংবাদ শুনুন, যে কোনো দুর্ঘটনায় এই দোয়া করতে হয়, বিপদের সময় করতে হয়। দোয়া শিখিয়েছেন কি? আল্লাহ পাক। আরো শিখিয়েছেন আপনি যদি কোনো আগামীকাল কোনো কাজ করার জন্য ইচ্ছা করেন, সেই জন্য আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন ইনশাআল্লাহ। যে কাজটা ভবিষ্যতে আগামীকাল কি করবো, আল্লাহ যদি ইচ্ছা করে করবে, এরকম দোয়া শিখিয়েছেন। এমনিভাবে কোরআনুল কারীম যখন তেলাওয়াত হয়, কোরআন কার ভাষা? আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের ভাষা। যখন তেলাওয়াত হয় বান্দা শ্রবণ করবে আল্লাহু আকবার। সবচেয়ে শ্রেষ্ঠ রব আমার আল্লাহ, আল্লাহু আকবার। এমনিভাবে আপনি যখন কোনো আশ্চর্যজনক বিস্ময়কর এমন দুর্ঘটনায়, এমন বিস্ময়কর ঘটনা যখন আপনার সামনে এসে যাবে, আপনি তখন বলবেন সুবহানাল্লাহ। তাহলে এই ওয়ার্ডটা আল্লাহ তাআলা ইউজ করে জানিয়ে দিলেন যে বান্দা, এই আয়াতে কারিমের মধ্যে আমি আমার দোস্তকে এমন কিছু ঘটনা ঘটেছে, আমি আল্লাহ আসমান জমিনের মধ্যে যতগুলো নবী রাসূল এসেছে, যতগুলো মানুষ এসেছে, ওই নবী রাসূলের শানে আমি এমন ঘটনা ঘটাই নাই। আমি আমার রাসূলকে আরশে আযমের মেহমান হিসেবে কবুল করেছি। সুবহানাল্লাহ। সমাজে উপস্থিতি সুবহানাল্লাযী এমন পূত এবং পবিত্র সত্তা, যিনি আশরাফ ভ্রমণ করলেন, সফর করাইলেন বিআবদিহি বান্দাকে। এই বান্দা হচ্ছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলাম মিনাল মাসজিদি লাইলাম, রাতের কিছু অংশ, সামান্যতম অংশ, রাতের সামান্যতম অংশ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা রাতের পুরো অংশ নয়, রাতের কিছু অংশ আল্লাহ তাআলা তার বান্দাকে সফর করাইলেন। কোথায় থেকে? লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, কাবা থেকে। কাবা মসজিদে হারাম কোথায়? কাবার আঙ্গিনে। ইলাল মাসজিদিল আকসা, বাইতুল মুকাদ্দাস,
আল্লাহ তাআলা বলেছেন, এরপর আল্লাহ তাআলা বললেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে এমন নিদর্শন এবং নিদর্শন দেখিয়ে দিয়েছি যে অন্য কোন রাসূলকে এমন নিদর্শন আমি দেখিয়ে দেই না। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হুয়াস সামিউল বাসীর, তিনি আমার একজন রব, তিনি সব সময় কি করেন? শ্রবণ করেন এবং দেখেন। বলে সুবহানাল্লাহ। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আল্লাহ তো আপনাকে দেখছেন না? দেখেন, যে অবস্থায় সাগরের গভীর তলদেশে আপনি যান না কেন, তারপরেও তিনি দেখেন এবং শোনেন। শোনেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর রজব মাসে 27 তারিখের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিবকে আরশে আযম মেহমান হিসেবে কবুল করলেন। তার কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কোরআনের যখন দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত আল আমিন ছিল। কি ছিল? আল আমিন। যখন দাওয়াত দেওয়া শুরু করে দিল, কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিল, আপন চাচা আবু লাহাব তাকে পাথর মারল এবং থুতু নিক্ষেপ করলো। বলেন নাউযুবিল্লাহ। দাওয়াত আগে খুব ভালো বানাচ্ছিল, যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো তখন কি হলো? সত্যি কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না। আমার হাবিবের গায়ে পাথরের তুমি আঘাত করো। সঙ্গে সঙ্গে সূরাতুল লাহাব আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, বন্ধু, যে হাত দ্বারা আপনাকে পাথর দ্বারা আঘাত করেছেন, আমি জমিনের মধ্যে তার হাত আর দেব আমি পশু পাখির খাবার হিসেবে কবুল করেছি। এমন ভাবে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিলেন যে সারা পৃথিবীর মধ্যে একটা যে দুর্ঘটনা তাকে মারলেন, অন্য কোনো কাউকে এমন ভাবে মারেননি। আবু জাহেল কি করেছেন? আমার রাসূলের গায়ে কি করেছে? আঘাত রক্তাক্ত করেছে। এমনি ভাবে সে আবু তালেব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দীর্ঘ 3টা বছর কি করেছে? কারাগারে বন্দী করেছিল। তাহলে এত নির্যাতন। শুধু তাই নয়, তাইফের ময়দানে কালেমার দাওয়াত দিতে গিয়ে কালেমার যখন দাওয়াত দিয়েছিল, কাফির মুশরিকদের ছেলেরা তাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর দ্বারা রক্তাক্ত করেছিল। করে নাই? কিসের দাওয়াত? শুধু কালেমার দাওয়াত দিতে গিয়ে। আর কালেমার দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত কি ছিল? খুব ভালো মানুষ ছিল, আলামিন ছিল। সমাজে উপস্থিতি শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর ভরা দুঃখ দেখেন কে? দুঃখ দেখেন কে? আল্লাহ তাআলা পাক দেখেন যত নির্যাতন, এত নিপীড়ন হচ্ছে মক্কার জমিনে। আর শাসন থেকে আল্লাহ পাক দেখছেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা যখন আবু তালেব মারা গেল, তিনি তার মধ্যে অনেক দুঃখ। তার দাদা মারা গেল, অনেক দুঃখ। তার স্ত্রী যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মারা গেল, এই সমস্ত নিজের আত্মীয়-স্বজন যখন মারা গেল, এদিকে নিজের আত্মীয়-স্বজনের শোক দুঃখ, কাফের নির্যাতনের দুঃখ, কাফের নির্যাতন, নিপীড়ন নির্যাতন যখন বেশি বেশি বেড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুভ সংবাদ দিয়ে জানিয়ে দিলেন, বন্ধু, জমিনের মধ্যে তোমাকে যে নির্যাতন চালিয়েছেন, তোমার জন্য সুসংবাদের ব্যবস্থা আমি করছি। তোমাকে আরশে আযমের মেহমান হিসেবে কবুল করেছেন। যে আরশে আযমের উপরে কোন নবী রাসূল আগমন করে নাই। কি করেছে নাকি? আরশে আযমের কোন নবী রাসূল আগমন করে নাই। একমাত্র তোমাকে আমি আরশের মেহমান হিসেবে কবুল করেছি। তোমার দুঃখ আর দুর্দশা, তোমার অন্তরের দুঃখ আমি আল্লাহ দেখি। কে দেখে? আল্লাহ পাক। সমাজে উপস্থিতি এমন নির্যাতনের পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে
পাঠিয়ে দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে তুমি সালাম জানাও। আমার বন্ধুর দুঃখ আর বেদনা আমি দেখছি, আমি আমার বন্ধুকে মেহমান হিসেবে 1 নয় দিন 2 নয় দীর্ঘ 27 বছর এমন লাইব্রেরিতে আমার বন্ধু একত্রে থাকবো, গবেষণা করব, এমন ইলম দেব, এমন কিছু দিব যা আমার বন্ধু খুশি হয়ে তার উম্মতের জন্য একটা বিশাল উপহার দিতে পারেন। সুবহানাল্লাহ। কারণ মেরাজ থেকে আসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কি করেছিলেন? মদিনায় হিজরত করেছিলেন। জানতে পারো তার উম্মতকে একটা 5 ওয়াক্ত নামাজ দেওয়ার আরো অনেক আলোচনা রয়েছে, এবং যে তিনি স্টেট কায়েম করবে, তিনি যে রাষ্ট্রনায়ক হবে, তাহলে রাষ্ট্রনায়ক হতে গেলে তার বড় একটা দায়িত্ব আছে না? বিশাল দায়িত্ব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল তাকে বললেন, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল শোনো, তুমি আমার বন্ধুর জন্য জান্নাতের মধ্যে আমি এমন একটা বাহন তৈরি করে রেখেছি, জমিনের মধ্যে সে বাহন কোনোদিন যায় নাই, এমন বাহন জমিনের মধ্যে কোনোদিন আসে নাই, এমন বাহন তৈরি করেছি, সেই বাহনের উপর একমাত্র আমার হাবিব সেখানে বসবে এবং আমার নিকট চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বরাত তৈরি করলেন, 40,000 বরাত তৈরি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন 80,000 বছর পূর্বে। এবং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল শোনো, বুরাক নেবা তো ঠিক আছে, তুমি জান্নাত থেকে আমার হাবিবের জন্য একটা সুন্দর জান্নাতে পোশাক নিয়ে যাবে। আমার হাবিব জমিনের মধ্যে ভালো খাবার খায় নাই, খাইছে নাকি? ভালো পোশাক পরে নাই, কাপের নির্যাতনের অত্যাচারে বাড়িতে থাকতে পারে না, চতুর্দিকে তাকে মারার জন্য ষড়যন্ত্র করছে। এমন একটা মানুষ আসমানের নিচে জমিনের মতো জমিনের উপরে হতে পারে, যার দেহের মধ্যে দেহের উপরে শরীরের উপরে মশা মাছি পড়া হারাম ছিল। এমন একজন মানুষকে মারতে পারে? সময় তো উপস্থিতি হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে গেলেন, যাই দেখলেন 40,000 বুরাক সেখানে উপস্থিত রয়েছেন। কোন বুরাকটা তিনি নেবেন? যে বুরাকটা ডাক দেন পিছে পিছে আর একটা বুরাক আসার চিন্তা ভাবনা করে, আমাকে নেবে না, আমাকে নিয়ে যাও। এমন অবস্থায় দেখলেন জান্নাতের শেষ প্রান্তে একটা বুরাক কি করছে? দু চোখের পানি ছেড়ে দিয়ে শুয়ে রয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলেন, বুরাক তুমি কাঁদছো কেন? তোমার কারণটা কি? বুরাক ডাকতে বলেন, ভাই জিবরাইল, আমাকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছিলাম যে বুরাককে বাহন হিসেবে আখিরি জামানার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের মেহমান হিসেবে চলে আসবেন। বলেন সুবহানাল্লাহ। সেই দিন থেকে আমি অজরনায় কাটছি যে আমার কপালে কে জুটবে? বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমার পিঠের উপর উঠবে, আমি সৌভাগ্যবান হব। জানি না কাকে আপনি নেবেন। আমার চোখটাও অন্ধ হওয়ার পর্যায়ে চলে গেছে। জিবরাইল আলাইহিস সালাম হাত স্পর্শ দেওয়ার সঙ্গে সঙ্গে